ধরে নিচ্ছি you want to buy a motorcycle helmet. So to understand how safe is that helmet, you can check out the Sharp rating. And it's a rigorous, strict and precise test done by the government of UK. And তারা একটা হেলমেটকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে টেস্ট করার পরে 5 স্টারের ভিতরে একটা রেটিং দেয়। বাট দিস 5 স্টার রেটিং ইজ নট এভরিথিং। অন্যান্য হেলমেট সার্টিফিকেশনগুলো আপনাকে খাতা কলমে বোঝাবে যে এই প্যারামিটার পাস করতে হয়, সেই প্যারামিটার পাস করতে হয়। শার্প টেস্টিং এর ওয়েবসাইটে গিয়ে যখন আপনি হেলমেটটা সার্চ করবেন, হেলমেটের ডিটেইলসে গেলে ইউ ক্যান সি যে এই হেলমেটটা কোন কোন ক্রাইটেরিয়াতে চেক করা হয়েছে এন্ড কোন স্পিডে হেলমেটের কোন পোরশনটা কেমন পারফর্ম করেছে। And that will give you a better point of view about the safety of that helmet. And the helmet I'm wearing right now has 4-star Sharp rating. And I can actually see এই হেলমেটটা কোন ক্রাইটেরিয়াতে কেমন পারফর্ম করেছে, লো স্পিড ইমপ্যাক্টে কেমন ছিল, হাই স্পিড ইমপ্যাক্টে কেমন ছিল এন্ড কেন শার্প রেটিং 4 পেয়েছে। 4-star Sharp rating পাওয়াটা চারটিখানি কথা না। সো এখানে কোনো ব্র্যান্ডে কস্ট কাটিং করে সুবিধা করতে পারবে না। এন্ড টিপিক্যালি টপ এন্ড বা প্রিমিয়াম হেলমেটগুলোতে 5-star Sharp rating থাকে। সেফটি নিয়ে যতই গলাবাজি করুক না কেন, শার্প টেস্টিং এ আসলে সেই গলাবাজি বন্ধ হয়ে যায়, কারণ অনেক পপুলার হেলমেটস আছে যেগুলো শার্প টেস্টিং এ যাওয়ার পর দেখা গিয়েছে যে দে আর ভেরি উইক। বাট আপনার পছন্দ করা হেলমেটটা যদি শার্প রেটিং নাও থাকে, তার মানে এই না যে ওই হেলমেট গুলো ভালো না। সেক্ষেত্রে ইউ ক্যান জাস্ট চেক যে এই হেলমেটটা কি ECE 22.06 সার্টিফাইড কিনা। এন্ড আপনি যদি হেলমেট সার্টিফিকেশন সম্পর্কে আরো ডিটেইলস জানতে চান, দেন গো টু মাই চ্যানেল এন্ড ওয়াচ মোটরসাইকেল হেলমেট 101.